এই যে দেখতে পাচ্ছ বিনসের বীজগুলো আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এই বীজগুলো থেকে আমি চারা প্রস্তুত করব। তার জন্য এরকম একটা ডিসপোজেবল গ্লাস নিয়েছি আর এর তলাটা ফুটো করে নিয়েছি। এরপর এই যে দেখতে পাচ্ছ ফুটোটার তলার অংশে এরকম একটা নুড়ি পাথর রেখে দেব। ঠিক প্রত্যেকটা এই যে যত গ্লাস দেখতে পাচ্ছ সব গ্লাসে ঠিক এরকম করে নেব। এইভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গ্লাসের তলায় আমি নুড়ি দিয়ে দিয়েছি। নুড়িগুলো না দিলে বালিগুলো জলের সাথে বেরিয়ে যেতে পারে। এবার প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমি মাটি মিশ্রিত বালি ভরাট করে নেব। এইবার ঠিক এইভাবে একটা বেলচার মাধ্যমে আমি বালিটা ভরাট করে নেব। ঠিক এতটা পরিমাণ আমাদের বালি ভরাট করে রেখে দিতে হবে। আর বালির মধ্যে থাকা এই বড় নুড়িগুলোকে আমরা তলার অংশে দিতে পারি, আর ওপরের অংশ থেকে আলাদা করে দিতে হবে না হলে। গ্লাসগুলোর মধ্যে আমার বালিগুলো ভরাট করা কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ ছোট গ্রো ব্যাগগুলো, এগুলো আমি এর আগে যে ছোট ছোট চারা কিনেছিলাম তার সাথে পেয়েছিলাম। সেই গ্রো ব্যাগগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন এইগুলোর মধ্যেই ওই উচ্ছে এবং বিনসের চারা তৈরি করব। খুব অল্প সময়ের মধ্যেই আমি বীজ থেকে চারা তৈরি করার জন্য এই টবগুলো তৈরি করে নিয়েছি এবং খুব অল্প খরচার মধ্যে। এবার তোমাদের দেখাবো কিভাবে বীজগুলো এর মধ্যে রোপণ করব। বীজগুলো ভেজানোর পর জলের উপরের অংশে ভেসে থাকবে, সেই বীজগুলো ভালো মানের হয় না। পাথরের টুকরোটা দিয়ে ভেতরের অংশটা একটু গর্ত করে নিয়ে প্রত্যেকটা টবে একটা করে বীজ দিয়ে দেব। ঠিক এইভাবে দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। প্রত্যেকটা টবের ক্ষেত্রেই সেম কাজ হবে। এই টবগুলোর মধ্যে আমি বিনসের চারা রোপণ করেছি। কি রয়েছে এই টবগুলোর মধ্যে আমি করলার বীজ রোপণ করব। যে কোনো বীজ রোপণ করার আগে এই যে দেখতে পাচ্ছ উপরের অংশে বীজগুলো ভেসে রয়েছে, এই বীজগুলো কোনো প্রকারে নষ্ট হয়ে গিয়েছে বা কিছু হতে পারে। আর এই তলার অংশে যে বীজগুলো দেখতে পাচ্ছ এই বীজগুলো ভালো মানের। এই যে বীজটা দেখতে পাচ্ছ এই অংশটা তলার অংশ আর এইটা ওপরের অংশ, এইটাকে মাটির ওপরের দিকে রাখতে হবে, এটা তলার দিকে থাকতে হবে। ঠিক যেইভাবে আমরা বিনস গাছের বীজটা লাগিয়েছিলাম সেই পদ্ধতিতে উচ্ছের বীজটাও এইভাবে রোপণ করে দেব প্রত্যেকটা গ্রো ব্যাগের মধ্যে। এরপর এই ফুটো করা বোতলটার মাধ্যমে প্রত্যেকটা টবের মধ্যে দিয়ে দেব জল। দেখে নেব ড্রেনেজ হোলগুলো ঠিক আছে কিনা। প্রত্যেকটা টবের মধ্যে আমার জল দেওয়া কমপ্লিট। এবার এগুলোকে আমি সেমি শেডেড এরিয়ার মধ্যে রেখে দেব।